সর্বপ্রথম যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হলো গ্যাস্ট্রিক নতুন কোনো রোগ নয়। 1825 সালে মার্কিন সেনা চিকিৎসক উইলিয়াম বোমন এটিকে আধুনিকভাবে গ্যাস্ট্রিকের কিছু লক্ষণ কেন্দ্রিক নির্ণয় করেছে। এরপরে পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিড খাবার হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে গবেষণাটা এসছে সেটি হলো গ্যাস্ট্রিক শুধু খাবারের মাধ্যমে না, বরং এইচ পাইলোরি নামের যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া গ্যাস্ট্রিক এবং আলসারের মূল কারণ। এর পরবর্তীতে গ্যাস্ট্রিকের সর্বপ্রথম কার্যকারী আধুনিক মেডিসিন আবিষ্কার হয়েছে, যেটা 1976 সালে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এসছে। মেডিসিনটার নাম ছিল সিমেটিডিন। এটি গ্যাস্ট্রিকের পাশাপাশি আলসারের জন্য চমৎকার কাজ করত। এরপরে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যদিও গ্যাস্ট্রিকের বিভিন্ন কারণ এবং আধুনিক মেডিসিন আবিষ্কার করেছে, তার মধ্যে যদি একটি নাম না বললে নয়, মধ্যযুগের বিখ্যাত চিকিৎসক ইবনে সিনা তার বিখ্যাত বই দি ক্যানন অফ মেডিসিনে গ্যাস্ট্রিকের মৌলিক কিছু কারণ উল্লেখ করেছেন এবং তার সমাধানও করে গিয়েছেন। এরপরে এই পাকস্থলী ভালো রাখার ক্ষেত্রে যে পরামর্শগুলো তেনারা দিয়েছেন, তার মধ্যে 3টি পরামর্শ গুরুত্বপূর্ণ। 1 নম্বর, কম খাওয়া কিন্তু ঠিক মতো খাওয়া। নাম্বার 2, খাবারের পর সঙ্গে সঙ্গে শুয়ে না পড়া। 3 নম্বরে খাবারের পরে হালকা হাঁটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।